আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি নিয়ে একদিনের সফরে আজ বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় মধ্যপ্রদেশের ইন্দোর এই নিয়ে টানা ৮বার স্বচ্ছতম শহর হিসেবে তার সুনামের ধারা অব্যাহত রেখেছে। রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারত চিন্তিত নয় বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। ভারত সাফল্যের সঙ্গে পরমাণু ক্ষমতা সম্পন্ন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-2 এবং অগ্নি-1-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের লক্ষ্য সেন, সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি জুটি জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি নিয়ে একদিনের সফরে বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন। সফরের প্রথম ভাগে প্রধানমন্ত্রী বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারিতে ৭,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে রেল, সড়ক, গ্রামীণ উন্নয়ন, মৎস্য, বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প। বিহারে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রধানমন্ত্রী 4টি নতুন অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন, যা বিহারের গুরুত্বপূর্ণ শহরগুলিকে অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করবে। মতিহারির গান্ধী ময়দানে একটি জনসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে সমস্তিপুর বাঁশওয়ারা রেল লাইনের মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা, 580 কোটি টাকারও বেশি মূল্যের দারভাঙা থালওয়াড়া এবং সমস্তিপুর রামভদ্রপুর ডাবল লাইন প্রকল্পের কাজ। প্রধানমন্ত্রী পাটলিপুত্রে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি একাধিক রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গ্রামাঞ্চলে ট্রেন চলাচল সুগম করতে 114 কিলোমিটার দীর্ঘ ভাটনি ছাপড়া রেল লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থারও উদ্বোধন করবেন শ্রী মোদী। দারভাঙা নারকাটিয়াগঞ্জ অঞ্চলে সড়ক পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রী 820 কোটি টাকারও বেশি ব্যয়ে জাতীয় সড়ক 319 আড়া বাইপাসের 4 লেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই বাইপাসটি আড়া মোহনিয়া জাতীয় সড়ক 319 এবং পাটনা বাক্সার জাতীয় সড়ক 922-কে সংযুক্ত করবে। জাতীয় সড়ক 333C এর সারওয়ান থেকে চাকাই পর্যন্ত 2 লেনের রাস্তারও তিনি উদ্বোধন করবেন। এই সড়কপথ বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে। তথ্য প্রযুক্তি ও আইটি সক্ষম পরিষেবা এবং ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং শিল্প এবং স্টার্টআপগুলিকে উৎসাহিত করার জন্য দারভাঙায় নিউ সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই সুবিধাপ্রাপ্ত একটি নতুন ভারতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং পার্টনার এসটিপিআইতে একটি ইনকিউবেশন ব্যবস্থার সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিহারে মৎস্য এবং জলজ কৃষিক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় অনুমোদিত একাধিক মৎস্য উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মাধ্যমে বিহারের বিভিন্ন জেলায় নতুন মাছের হ্যাচারি, জৈব ফ্লক ইউনিট, মাছ চাষ, মাছের খাদ্য প্রক্রিয়াকরণ সহ একাধিক আধুনিক মৎস্য পরিকাঠামোর সূচনা হবে। প্রধানমন্ত্রী দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় বিহারের 61,000-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে 400 কোটি টাকা বরাদ্দ করবেন। প্রধানমন্ত্রী 12,000 উপভোক্তার মধ্যে কিছু জনের হাতে বাড়ির চাবি তুলে দেবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 40,000 উপভোক্তার হাতে 160 কোটি টাকারও বেশি অর্থ তুলে দেবেন। বিহার থেকেই প্রধানমন্ত্রী আসবেন পশ্চিমবঙ্গ সফরে। এ রাজ্যে তেল ও গ্যাস, শক্তি, সড়ক এবং রেল ক্ষেত্রে 4,000 কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরই সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতু ভারতম প্রকল্পের অধীনে 380 কোটি টাকারও বেশি ব্যয়ে 2টি রোড ওভারব্রিজের সূচনা করবেন। এই রোড ওভারব্রিজ যাতায়াতের সুবিধা ছাড়াও রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে দুর্গাপুর জুড়ে প্রস্তুতি তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। একটি প্রতিবেদন। আলিপুর দুয়ারের পর দুর্গাপুর। প্রায় 2 মাস পরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহেরু স্টেডিয়ামে আজ এক জনসভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বিদ্যুৎ, রেল, সড়ক ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মোট 5টি সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। তার মধ্যে দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে হলদিয়া, জগদীশপুর থেকে হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গ্যাস সরবরাহ করবে পাইপলাইনের মাধ্যমে। এর পাশাপাশি দুর্গাপুরে 2টি রেলের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণ ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো ঘোষণা করবেন কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিজেপি রাজ্য সভাপতির আশ্বাস, দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খুব শীঘ্রই চালু করা হবে।
প্রধানমন্ত্রী সভার জন্য নেহেরু স্টেডিয়ামে দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, অন্য একটি মঞ্চ রাজনৈতিক জনসভার জন্য। স্টেডিয়াম ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। অন্ডাল বিমানবন্দরে নেমে সড়কপথে দুর্গাপুরে আসবেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরের প্রবেশদ্বার গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করার কথা রয়েছে। সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্ব ও প্রশাসন। রাস্তায় দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় থেকে স্টেডিয়াম পর্যন্ত বাঁশের ব্যারিকেডও করা হয়েছে। নেহেরু স্টেডিয়ামেই একাধারে সরকারি কর্মসূচি, অন্যদিকে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কল্যাণ লাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, দুর্গাপুর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এই নিয়ে টানা 8 বার মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে তার সুনামের ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরাট। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় তৃতীয় স্থানে উঠে এসেছে নভি মুম্বাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে 2024-25 সালে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কারের নবম সংস্করণে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে স্বচ্ছতা অন্যতম প্রধান বিষয়। দেশবাসীকে এক উন্নত, স্বচ্ছ এবং সুস্থ ভারত গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রাচীনকাল থেকেই পরিচ্ছন্নতা দেশের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক চেতনার মূল ভিত্তি বলে রাষ্ট্রপতি জানান। 3 থেকে 10 লক্ষ জনসংখ্যার শহরে নয়ডা সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এসেছে। এরপরই যথাক্রমে রয়েছে চণ্ডীগড় ও মাইসোর। 10 লক্ষের বেশি জনসংখ্যার ক্ষেত্রে শীর্ষে রয়েছে আমেদাবাদ। এদিকে প্রতিটি রাজ্যকে দেওয়া সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে পশ্চিমবঙ্গে সম্মান পেয়েছে হুগলির বৈদ্যবাটি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক স্তরে ভারতের বাণিজ্য সংক্রান্ত কৌশল পর্যালোচনা এবং আরও শক্তিশালী করার লক্ষ্যে 61টি দেশের 74টি ভারতীয় মিশনে নিযুক্ত বাণিজ্যিক শাখার প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন। বৈঠকে ভারতীয় মিশনগুলি বাণিজ্য সংক্রান্ত প্রচার কার্যক্রম, বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা এবং পরিসরগত দিকগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল জোর দিয়ে বলেছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারত চিন্তিত নয়। নতুন দিল্লিতে ঊর্জার্তা 2025 অনুষ্ঠানের ভাষণে শ্রী পুরী বলেন, ভারত যেখান থেকে সবচেয়ে সস্তা দামে তেল পাবে সেখান থেকেই তেল আমদানি করবে। মন্ত্রী উল্লেখ করেন যে ভারত 27টি দেশ থেকে তেল কিনত এবং বর্তমানে প্রায় 40টি দেশ থেকে তেল কিনছে। ভারত সাফল্যের সঙ্গে তার কৌশলগত প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন ঘটিয়ে ওড়িশা উপকূলের চাঁদিপুর থেকে পরমাণু ক্ষমতা সম্পন্ন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী 2 এবং অগ্নি 1-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কৌশলগত বাহিনীর অগ্রণী কমান্ড এই পরীক্ষামূলক উৎক্ষেপণের যাবতীয় কার্যকারিতা ও পরীক্ষামূলক দিক পর্যালোচনা করেছে। গত বুধবার লাদাখে ভারত দেশীয় পদ্ধতিতে তৈরি আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র সাফল্যের সঙ্গে পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং গতকাল নতুন দিল্লির সাউথ ব্লকে এক অনুষ্ঠানে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কিলিমানজারো পর্বতারোহণ অভিযানের উদ্বোধন করেছেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অবস্থিত নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং NIM এর গৌরবময় 60 বছর উদযাপনের লক্ষ্যে মাউন্ট এভারেস্টে এই অভিযান চালানো হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা বলেছেন, সরকার সুস্থ ভারতের সংকল্পে প্রতিরোধমূলক, প্রচারমূলক এবং সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে নিরাময়মূলক চিকিৎসা প্রদানের জন্য একটি সামগ্রিক উন্নতিসূচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী নাড্ডা বলেন, সরকার দেশ জুড়ে 1,77,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি করেছে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB গত মাসে গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিষয়ে যাচাই না করে এবং বেছে বেছে খবর দেয়া বন্ধ করতে সংবাদ মাধ্যমগুলির উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে। AAIB জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কিছু অংশ এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে বারবার সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে বলে তাদের নজরে এসেছে। সংসদের বাদল অধিবেশনে দুটি ক্রীড়া বিষয়ক বিল পেশ করা হবে বলে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। এগুলি হল ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ও অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে জাতীয় ক্রীড়া প্রশাসন বিলের খসড়া তৈরি করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। ভারতের লক্ষ্য সেন, সাত্বিক ও চিরাগ জুটি জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। লক্ষ্য গতকাল পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ 16-এর ম্যাচে জাপানের কোদাই নারাওকারের কাছে 19-21, 11-21 গেমে পরাজিত হন। পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি চীনের ওয়াংশাং ও লিয়াং ওয়েংকাইং কাছে 22-24, 14-21 গেমে পরাজিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি নিয়ে একদিনের সফরে আজ বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন।
কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় মধ্যপ্রদেশের ইন্দোর এই নিয়ে টানা 8 বার স্বচ্ছতম শহর হিসেবে তার সুনামের ধারা অব্যাহত রেখেছে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25 মিনিটে।